আলিপুরদুয়ারে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে লাঠালাঠি, ঝাঁটা হাতে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। নতুন জেলা সভাপতিকে নিয়ে ক্ষোভ, কংগ্রেসের কর্মী সভায় বিক্ষোভ দলেরই কর্মীদের। আলিপুরদুয়ার কংগ্রেস অফিসে ব্যাপক বিক্ষোভ, ঝাঁটা হাতে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে ঝাঁটা হাতে বিক্ষোভ, অন্যদিকে লাঠালাঠি। কথা বলবো, রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, নতুন জেলা সভাপতিকে নিয়ে তাদের কি বক্তব্য? আমি এই মুহূর্তে কিন্তু জেলা কংগ্রেস কার্যালয়ে দাঁড়িয়ে আছি। তুমি দেখতে পাচ্ছ যে আমার পেছনে কিন্তু এখনো কংগ্রেস কর্মীদের জটলা রয়েছে। কিছুক্ষণ আগে এই ভরপূর্ণ ছিল, যেন মনে হচ্ছিল যে কংগ্রেস পুরনো কর্ম ফিরেছে। দুই গোষ্ঠীর লড়াই কংগ্রেসে কিন্তু নতুন কিছু নয়, কিন্তু এত মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে একেবারে জেলা কংগ্রেস কার্যালয়ে আজকে ভরে গেছিল। এক গোষ্ঠী কিন্তু দাবি করছে যে নতুন সভাপতি আজকে যে কর্মী সভা করছে সেটা তারা জানায়, এই কারণে তারা মনক্ষুণ্ণ হয়েছেন এবং সেই মনক্ষুণ্ণের জন্য তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আবার আরেক গোষ্ঠী, যে নতুন সভাপতি নির্ময় সরকারের গোষ্ঠী, তারা কিন্তু পরিষ্কার জানিয়েছে যে এত কংগ্রেস কর্মী সকলেই উজ্জীবিত। এই মেসেজ দেওয়া হয়েছিল আজকে কর্মী সভার, কিন্তু মেসেজ হয়তো কোনো কারণে সকলের কাছে পৌঁছায়নি। কিন্তু মেসেজ যাদের কাছে পৌঁছায়নি তারাও অনেকে শুনে চলে এসছে। এবং এই যে দুই গোষ্ঠী, কার্যত এই যে নতুন সভাপতি এবং তার অপোজিশনের যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর যে লড়াই এবং সংঘর্ষ, বিক্ষোভ, লাঠালাঠি, কার্যত লাঠি হাতেও দৌড় ঝাঁপ, এই সমস্ত দেখে যেন একেবারে উজ্জীবিত কংগ্রেস কর্মীরা। এবং এখানে কংগ্রেস কার্যালয়ের আশপাশে যে সমস্ত মানুষ আছে তারাও কিন্তু বলছে যে কংগ্রেস একেবারে পুরনো ফর্মে যেন ফিরে এসছে। এতদিন এই অফিস খা খা করতো, কিন্তু আজকে দেখা যাচ্ছে প্রচুর কংগ্রেস কর্মী এখানে ভিড় করেছে। ফলে একদিকে যেমন ক্ষোভ বিক্ষোভের এই বিষয়টি রয়েছে, ধুন্ধুমার কাণ্ড, অন্যদিকে কিন্তু কংগ্রেস যেন পুরনো ফর্মে ফিরছে। রুমেলা, বেশ। পিকনিক চলছে, আমরা অন্বেষণে বলছি ওখান থেকে 3 দিন থেকে আলিপুরদুয়ার হাসপাতাল নিয়ে এখানে পিকনিক চলছে। সংগঠনের সভা করছেন, ওনাকে তো এতদিন লেগেনি কেন? দেখুন, কংগ্রেস একটা বড় দল, সর্বভারতীয় দল, রাগ করা স্বাভাবিক ব্যাপার। খুব কম সময়ের মধ্যে প্রোগ্রামটা আমি নিয়েছিলাম। আমি মেসেজ করেছি, হয়তো কেউ মেসেজ দেখেনি, তারা দুঃখ পেয়েছে, মিটে গেছে, আমাদের সমস্যা মিটে গেছে। কেউ যদি আমন্ত্রণ না দেখে, প্রত্যেককে তো বাই ফোনে বলা সম্ভব নয়। জেলা কংগ্রেস তো ছোট নয়, এখন জেলা কংগ্রেসটা বড়। পুলিশকে গালাগালি। 14ই আগস্ট ব্যারাকপুরে কৌস্তব বাগচির বিক্ষোভ সভার বিক্ষোভ ঘিরে পুলিশ বিজেপি ধস্তাধস্তি। পুলিশকে গালিগালাজ করার অভিযোগ। সেদিনের সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বেশ কয়েকজনকে পুলিশ নোটিশ পাঠায়। আর তারপরে গ্রেফতার বিজেপির কনভেনর বিশাল জয়সওয়াল। পুলিশকে গালাগালি দিয়ে গ্রেফতার বিজেপি নেতা। 14ই আগস্ট ব্যারাকপুরে কৌস্তব বাগচির বিক্ষোভ সভা। কথা বলবো, প্রতিনিধি অরুণ রয়েছেন সঙ্গে। অরুণ, হ্যাঁ দেখো, ব্যারাকপুর পৌরসভার রাস্তা খারাপ, সেই দাবিতে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা ব্যারাকপুর স্টেট ব্যাংকের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল। সে সময় দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে তারা। ফলে জ্যামজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের উঠতে বললে তারা সেখান থেকে সরতে চায়নি। এরপর কিন্তু পুলিশ তাকে জোর করে সরাতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং কৌস্তব বাগচিতে পুলিশ ট্রান্সমিটারদের সরিয়ে যাচ্ছে। এরপরে কিন্তু বিজেপি কর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালাজ করে বলে অভিযোগ। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ কৌস্তব বাগচিকে সরিয়ে দেওয়া হলো। সে সময় জমায়েত উঠে যায়, কিন্তু তারপর কর্মী সমর্থকদের বাড়িতে কিন্তু পুলিশ নোটিশ পাঠায় এবং বিশাল জয়সওয়াল নামে কিন্তু একজনকে গ্রেফতার করেছে, তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। এই ঘটনায় বিজেপি সৃষ্টি হয়েছে। তারা বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপিকে ব্যালেন্স করার জন্য কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে পুলিশ। বেশ। ধূপগুড়িতে পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরি। আর দাদাগিরির অভিযোগ, জালে একাধিক। ফরাক্কায় পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে গ্রেফতার উপপ্রধান। পুলিশের গায়ে হাত, এই অভিযোগে গ্রেফতার পঞ্চায়েতের উপপ্রধান। শনিবার সকাল মুর্শিদাবাদের নিউ ফারাক্কার 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল পাট বোঝাই একটি গাড়ি। জাতীয় সড়ক দিয়ে যাওয়ার অনুমতি নেই বলে গাড়ি থামান কর্তব্যরত এএসআই। এরপরে গাড়ি চালক ফোন করেন পাট ব্যবসায়ী তারিকুল শেখকে। তৃণমূল পরিচালিত বেওয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল। অভিযোগ,
ঘটনাস্থলে পৌঁছে কর্তব্যরত এএসআই এর গায়ে হাত তোলেন তিনি। উনি এসে উল্টোপাল্টা এসেই আমার উপরে চড়াও হলো, আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে কলার ধরে এখানে কেটেও গেছে, একটু গালাগালি করেছে। এখন ওনাকে থানায় নিয়ে যাওয়া। আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো, মানে আমার ড্রাইভারকে গালিগুলোজ করি, তো আপনি এইভাবে গালিগুলোজ করতে পারেন না, এই কথাটাই বলেছি আমি। আর চাবিটা আমার গাড়ির কেড়ে নিয়ে, আমি চাবিটা চেয়েছি পুলিশ অফিসারের কাছে, চাবিটা আমাকে দিল না, আর আমি হাত তুলে নিও। পুলিশকে ঘিরে বচসা, আঙুল উঁচিয়ে দাদাগিরি। এই ছবি ধূপগুড়ির ডাউকিমারি পুলিশ ফাঁড়ির। শুক্রবার রাতে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে কথা বলতে পুলিশ ফাঁড়িতে যান স্থানীয় কয়েকজন। এরপরই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, তারপরই দাদাগিরির অভিযোগ। জমি সংক্রান্ত নিয়ে কেচাল, থানায় খুবই উত্তেজিত, কাউকে মানতেছে না। এখানকার ওসি, কনস্টেবল থানা ভেঙে দিবে, অমুক দিবে, এটা নিয়ে খুবই একটা উত্তেজিত হয়েছিল। কি ওদের পারিবারিক জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা খুবই উত্তেজিত হয়, সেটাকে আমিও বাধা দিলাম। ওদেরকে আপাতত ধুপগুড়ি থানায় নিয়ে যায়। কর্তব্যরত যে পুলিশ অফিসার আছে লস্করবাবু, ওনার কাছে জানতে চায় যে আমরা তো কিছু জানি না, ইনকোয়ারিও হলো না, এই নোটিশটা কেন আসলো। তাতে ওই যে পুলিশ অফিসার আছে, রাগারাগিতে পুলিশ অফিসার মানে ঘুষি উঠেছে। এবার ঘুষি ওঠার পর তাতে আবার ক্ষিপ্ত হয়ে গেছে আমাদের কাকুরা। তারপর এবার ফুটেজ শো করছে, দেখলাম যে ভিতরের যে পুলিশ অফিসার যে ঘুষিটা ওঠাইছে এই ফুটেজটা কিন্তু দেয় নেই। আমাদের কাকাতো ভাই এদেরকে গ্রেপ্তার করে। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায় ও ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। সরকারি জমি খাল দখল করে নির্মাণ, জবরদখলের জেরে এলাকার নিকাশি বন্ধ, জলের তলায় চলে গেছে বিঘার পর বিঘা জমি। কাকদ্বীপের বুধাখালীর ছবিটা দেখাবো আপনাদের। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে কি কারণে এরকম পরিস্থিতি। বিশ্বজিৎ, এই সরকারি জমি খাল দখল করে কারা নির্মাণ করছেন, কাদের বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ দেখো, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি, একেবারে যারা স্থানীয় বাসিন্দারা আছে তারা সরাসরি সেই ব্যক্তিদের উপরে অভিযোগ তুলছেন, যারা একদম 117 নম্বরের পাশে যে ইয়াহুতি খাল, সেই খালের পাশে যারা থাকেন তারা কিন্তু একে অপরের একটু একটু করে কিন্তু ওই যে খালের যে জায়গা, সেই খালের জায়গা কিন্তু দখল করে নিয়েছে, এবং শুধু দখল নয়, কংক্রিটের বাড়ি তৈরি করে ফেলেছে। এবং যার ফলে এই মুহূর্তে যে প্রচুর পরিমাণে যে বৃষ্টি হলো কদিন ধরে, সেই বৃষ্টির জল কিন্তু একেবারে কাকদ্বীপের যে 3টি পঞ্চায়েত, সেই পঞ্চায়েত এলাকা কিন্তু একেবারে প্লাবিত হয়ে রয়েছে। অর্থাৎ যে চাষের জমি, সেই চাষের জমি কিন্তু একেবারে জলের তলায় চলে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা বারে এই অভিযোগ কিন্তু বারে তারা করেছেন। তারা যেটা বলছেন, একটা সময় ছিল যে এই খালটি 35 ফুট ছিল, কিন্তু এই মুহূর্তে খালটি মেরে কেটে 15 থেকে 20 ফুট আছে। অর্থাৎ এই মুহূর্তে জল একেবারে সেই খাল দিয়ে বেরোচ্ছে না। এই বিষয় খতিয়ে দেখছে প্রশাসন। ক্লোজ যখন হয় একটা স্লুইস গেট ওই আমাদের নিচে, তখন ছিল 35-40 ফুটের মতো। এখন সবাই বিল্ডিং তুলে এমন করেছে যেন জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে। আর চাষবাস, এই তো চাষ করেছি সব ডুবে চোখা হয়ে গেছে, চাষ নষ্ট হতে বসছে। আগামী দিন আরও হয়ে যাবে, তাহলে আমরা 5টা-7টা মৌজার জল কিভাবে বেরোবে? তাহলে কি খাল দখল হয়ে যাচ্ছে? খাল পর সরকারি খাল দখল হয়ে যাচ্ছে। যে জায়গায় ঘরগুলো হচ্ছে, আমাদের বিভাগীয় ডিপার্টমেন্ট, আমাদের ইরিগেশন দপ্তর নিরুত্তর, মানে কোনো রকম কোনো অবজেকশন করলেও তার কোনো প্রতিবাদ হচ্ছে না, অবস্ট্রাকশন হচ্ছে, রাজ্যের কেউ ঘরদর করছে। এবার পঞ্চায়েতের কোনো পারমিশনও তাদের প্রয়োজনও হচ্ছে না। আমরা বাধা দিলেও আমাদের তোয়াক্কা হচ্ছে না, আমাদের মানছেও না। আমি নিজে একবার একটা স্পটে গিয়ে বাধা দিলাম, তাতে কেউ শুনছে না। বিভাগীয় দপ্তর নিশ্চিত সেটা উদ্যোগ নিলে আমরা নিশ্চয়ই সেই সহায়তা করবো। অসাধু কিছু মানুষজন আছে, তারা বিভিন্নভাবে, প্রশাসনেরও কিছু অসাধু প্রশাসনিক লোকজন রয়েছে, মদত দিচ্ছে, তারা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে।